পচা বলতে এই আপনার এখানে পচেছে। হ্যাঁ 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 এই যে ওই যে এটা কিন্তু আপনি হচ্ছে এটা অবশ্য শুকিয়ে গেছে। হ্যাঁ এটা আপনার কাটার দরকার নাই, আপনি এটা স্প্রে করেন। কিন্তু হচ্ছে আমি দেখাচ্ছি কিছু, হ্যাঁ ওইগুলো আপনি কেটে ফেলবেন। হ্যাঁ পিছনে চলে যান, দূরে যান। তবে আপনার বাগানে কিন্তু এখনো ওইভাবে ভয়াবহ রূপ ধারণ করে নাই। হ্যাঁ আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখছি আপনি এটা যে ভয়াবহ রূপ ধারণ করেছে, সে আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে এত পরিমাণ পচা তাদের। ঠিক আছে, আমরা তাদেরকেও বলেছি যে হ্যাঁ এই যে এটা না, আমি বলি এই যে এটা, হ্যাঁ 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 এটা শোনেন, এটা কিন্তু আসলে মানে আমি দেখাচ্ছি কি অবস্থা। এটা হবে না, এটা হবে না। আচ্ছা এটা হবে না, শিকড়ি নাই, আপনি এটা তুলি পুরাটা ফেলাই দেবেন। হ্যাঁ তুলি আর জমিতে রাখবেন না কিন্তু, আমি যেভাবে বললাম যেখানে পচা লেগেছে এই যে এটা পচা লেগেছে না, এখান থেকে কেটে ফেলবেন। হ্যাঁ কেটে বস্তাজাত করে আপনি অন্য কোথাও ফেলবেন, বাড়িতে যেখানে গোবর টবর ফেলেন। ঠিক আছে, না না গোবর ভিতরে দেবেন, বাড়িতে যেখানে একটা অকেজ জায়গায় ফেলে দেবেন, কিন্তু জমির ভিতরে রাখবেন না। জমি কিন্তু পরিষ্কার চকচকে রাখবেন। ঠিক আছে, কারণ হচ্ছে যারা আমি অনেক জায়গায় আবার দেখেছি তাদের জমি খুব পরিষ্কার, বুঝতে পারছেন। আপনার পরিষ্কারের ব্যাপারটাও আছে, পরিচর্যার ব্যাপার আছে। তবে আপনার বাগানে এখনও ওইভাবে ভয়াবহ রূপ ধারণ করে নাই। কিন্তু আমরা যে মেডিসিনটা দেবো এটা হচ্ছে সম্পূর্ণরূপে অর্গানিক। ঠিক আছে, কোনো প্রকারই কেমিক্যাল নাই এবং বিষমুক্ত হচ্ছে মেডিসিন, কীটনাশক। এটা অর্গানিক এবং বাংলাদেশে আমি জানি না কে কোথায় কিভাবে বিক্রি করে। তবে আমি হচ্ছে ন্যাচারাল হাইটেক অ্যাগ্রো থেকে বলছি, আমরা যে প্রথম হচ্ছে বাংলাদেশে যদি কেউ বলে থাকে আমরাই কিন্তু অর্গানিকে আমরা প্রথম। এবং আমরা হচ্ছে যেখানে রাসায়নিক ফেল সেখানে কিন্তু আমরা হচ্ছে অর্গানিক দিয়ে কাজ করছি। এবং আমরা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, গ্যারান্টি। আমরা যত যাই পরীক্ষা করেছি সেখানে কিন্তু আমরা রিপোর্ট পেয়েছি, ব্যাক রিপোর্ট ভালো, যে তার হচ্ছে পচা বন্ধ হয়ে গেছে। ইনশাল্লাহ আপনারটাও আমি হচ্ছে আপনার সময় দেবো 24 থেকে 48 ঘন্টা। এই যে এটাও কিন্তু সেই একই অবস্থা, ওই যে শিয়ার গুজাছে। হ্যাঁ এই যে দেখেন না, এ হবে না। এই যে মাটি দিতে হবে। হ্যাঁ এখানে আপনি মাটি দিয়ে, ঠিক আছে, কিন্তু কেটে মাটি দিয়ে ফেলেন। হ্যাঁ এই হচ্ছে অবস্থা। তো আপনার এই পচা ইনশাল্লাহ আশা করি দূর হয়ে যাবে। আপনি কালকে যে মেডিসিন দেবো আপনাকে বলে দেবো কত মিলি করে দেবেন। ঠিক আছে, এবং এই যে গাছ না আপনি কিন্তু হচ্ছে গোসল করাই দেবেন। ঠিক আছে, গোসল করাই দেবেন, যেহেতু আমার মেডিসিন কিন্তু ঘন ঘন মারা লাগবে না, তো আপনার তো সমস্যা নাই। না 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 আপনি গোসল করি, যেহেতু আপনাকে রোগ দূর করতে হবে। এখন আপনি আমি বলি আমাদের বাংলা, আমার এখন খিদা লাগছে, আমি 2 গ্লাস পানি লাগবে, আমি যদি 1 গ্লাস খাই আমার তো পিপাসা থেকে গেল। সেম লাইক দিস, আপনার এই গাছ গোসল করাই দেবেন। দেওয়ার পরে আমি আবার বলবো কয়দিন পর মারতে হবে। এটা ঘন ঘন না যে আপনাকে 3 দিন পর 4 দিন পর কোনো কাজ হচ্ছে না। আমি কথা দিয়ে যাচ্ছি 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনার এই পচা টোটালি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, নিরাপত্তার কথা নয়। না 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 আমি কৃষক ভাইদের উদ্দেশ্যে বলছি, আমি বর্তমানে অবস্থান করছি মান্দাতলা গ্রামের, ভাইয়ের নাম কি যেন, লিটন ভাইয়ের ড্রাগন বাগানে। লিটন ভাই খুবই হতাশায় আছে। হ্যাঁ আমাদের এক দোকানের মাধ্যমে আমরা এসেছি। লিটন ভাইয়ের বাবার সাথে কিন্তু গতকাল আমাদের কথা হয়েছিল, 10 বিঘা কপি আছে, সেই কপিতে আমরা হচ্ছে আজকে স্প্রে করার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বৃষ্টি হয়ে গেছে, সম্ভব না। আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি, কিন্তু এই যে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, এই কারণে স্প্রে করা সম্ভব না। নাহলে আজকেই লিটন ভাইকে বলতাম আজকেই আপনি এখানে স্প্রে করেন। যাই হোক, এখন বিষয় হচ্ছে যে যেখান থেকে যারা দেখছেন ড্রাগন চাষি তাদেরকে অনুরোধ করব আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন এবং পরবর্তীতে এই লিটন ভাইয়ের মুখ থেকেই শুনবেন যে আসলে আমাদের মেডিসিনে কাজ হয়েছে কিনা। ঠিক আছে, তো অবশ্যই গ্রামটা মান্দাতলা যখন উপজেলা হচ্ছে আপনার মহেশপুর, জেলা ঝিনাইদহ, এখানে আমরা অবস্থান করছি এবং আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে। আপনারা প্রয়োজন যদি মনে করেন তাহলে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, এই লিটন ভাইয়ের জমিতে আমরা আগামীকাল আসবো, মেডিসিন প্রয়োগ করবে সেটাও দেখবেন। এবং 24 ঘন্টা পরে আবার আমরা 2 দিন পরে এসে আমরা আপনাদের দেখাবো, ভিডিও করব এবং এই লিটন ভাইয়ের মুখ থেকে শুনবেন আসলে কাজ হয়েছে কিনা। যদি কাজ না হয়ে থাকে লিটন ভাই বলবো হয়নি, আর যদি কাজ হয়ে থাকে তাহলে লিটন ভাই কিন্তু সমস্ত চাষিদের উদ্দেশ্যেই সে কিছু বলবে। তো যাই হোক, যে যেখান থেকে দেখলেন যদি ভালো লেগে থাকে বিস্তারিত লিখে জানায়েন। দেখা হবে আগামীতে নতুন কোনো এক মাঠে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।